হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমার এই নতুন লেবু বাগানেটি নতুন লেবু বাগানে ভিডিও করে একটু মজা পাই, কারণ গাছগুলো একটু পাতলা ফাঁকা আছে এই কারণে। আর একটি বাগান আছে, এই বাগানটা আবার ঘন 3 বছরের বয়সের বেশি বাগান। খুবই কষ্ট হয়ে যায় এই বাগানে, কারণ চলাফেরা করা যায় না। বাগান যত দিন বয়স হয় তত বেড়ে যায়। আপনার এই যে এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের লেবু বাগান আছে, আমরা লেবু বাগানে কি পদ্ধতিতে আমরা খাবার দিয়ে থাকি। সাধারণত আমরা কৃষক যারা আছি সবাই জানি টিএসপি, পটাশ, ফসফরাস, ম্যাগনেসিয়াম দিলে আমাদের খাদ্য পূরণ হয়ে যায়, কিন্তু না, প্রাকৃতিক খাবার। লেবু গাছগুলো যে জমিতে করা হয় হলো উঁচু জমি, হাইল্যান্ড জমি, পানি জমে থাকে না, যার কারণে এই জমিতে শুধু টিএসপি, পটাশ, ফসফরাস দিলে কাজ হবে না। এটা মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো না আপনাদেরকে আগে জানতে হবে। কারণটা হচ্ছে যে আপনার এই যে লেবু গাছ দেখেন, সেটা হলো যে উঁচু মাটিতে, আর যেগুলো নিচু জমি সেটা লক্ষ্য করে দেখেন। এই যে আমাদের ওই যে ওই মাঠে ওইদিকে একটু লক্ষ্য করে দেখা, ওটা হলো নিচু জমি। ওটা ওই নিচু জমিতে আমাদের পেঁয়াজ করা আছে, কারণ ওই নিচু জমিতে পানি উঠে প্রতি বছরের নেই। যখনই আপনার যে জমিতে পানি উঠবে ধরনের ন্যাচারাল প্রাকৃতিক খাবার তৈরি হয়, কিন্তু এই ভিটে মাটিতে তো পানি যাবে না, তাহলে প্রাকৃতিক খাবারের উৎস কোথায় থেকে পাবে? এই জন্য আমরা যে কাজটা করে থাকি এটার নাম হলো মলাসেস। এই মলাসেসটা আমাদের একটি পরিশোধিত মলাসেস, মামাই দিক চাপে আসুক, এটা একটা পরিশোধিত মলাসেস। এবং এই মলাসেসটা পরিশোধিত করার কারণে এর ভিতরে এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, যার নাম হলো ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই ব্যাসিলাস ব্যাকটেরিয়াটা আমরা যদি প্রত্যেকটা গাছের গোড়ায় যদি আমরা পানির সাথে মিক্সার করে যদি আমরা আলহামদুলিল্লাহ গাছের গোড়ায় গোড়ায় যদি দিয়ে থাকি, তাহলে মাটিতে যে অণুজীবের প্রয়োজন, সেই অণুজীব কি ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, উপকারী অণুজীব ছাড়া কিন্তু সেখানে কোনো কার্যকারিতা হবে না। যেমন লক্ষ্য করে দেখেন যে আমরা চোখ দ্বারা সরাসরি দেখতে পাই না, আলোর উপস্থিতিতে চোখ দ্বারা দেখা যায়। অন্ধ লোকের হাতে যদি আপনি টর্চ লাইট দেন দেখতে পাবে না, কিন্তু যার চোখ আছে তার হাতে রাতের বেলা টর্চ লাইট দিলে দেখতে পায়। তাই দিনের বেলা আমরা সূর্যের আলোতে দেখি, রাতের বেলা আমরা লাইটের আলোতে আমরা দেখতে পাই। তাই এটাও ঠিক অনুরূপ অণুজীব। মাটিতে যদি অণুজীব না থাকে তাহলে সেখানে যত টিএসপি, পটাশ, ফসফরাস, ম্যাগনেসিয়াম দেন কোনো রকমের কাজ করবে না। অনেকে বলে না সার 2 নম্বর হয়েছে, কাজ করতেছে না। না, সেটা হলো যে আপনার লক্ষ্য করতে হবে অণুজীব নেই। আর অণুজীব কোথা থেকে আসে? সেটা ব্যাকটেরিয়া, ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, উপকারী অণুজীব। অণুজীব যে জমিগুলো প্রতি বছরে পানিতে ডুবে যায়, ভিজে থাকে, সেই জমিতে অণুজীব সৃষ্টি হয়। আর যেগুলো উঁচু জমি সেখানে কিন্তু অণুজীব নষ্ট হয়ে যায়। তাই অণুজীব এক্সট্রাভাবে দিতে গেলে আপনাকে এই যে ব্যাসিলাস ব্যাকটেরিয়া, এটা আমরা বোতল করে নিয়ে আসছি। আমরা এটা এখন আমাদের লেবু গাছে দেবো আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রত্যেকটা পণ্যই আমরা কিন্তু হলো অনলাইনে ই-কমার্স মার্কেটের মাধ্যমে সেল দিয়ে থাকি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা এই অণুজীবটা কোথায় পাবো? আসলে দোকানে ভেবে অণুজীবগুলো এখনও বাংলাদেশে সক্রিয় না, যার পাওয়া যায় না। এটা হলো জাপানের বিজ্ঞানী টেরুহুজা এটা আবিষ্কার করেছে প্রথম 1985 সালে। সেই টেরুহুজার সেই বিজ্ঞানের সেই আবিষ্কারে সেই ব্যাসিলাস ব্যাকটেরিয়া এবং টাইকোডার্মা নামক যে ছত্রাকটি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে দেবো ব্যাসিলাস ব্যাকটেরিয়া, নেক্সট পরবর্তীতে আপনাদের টাইকোডার্মা ছত্রাকটি আমরা দেখাবো। এই ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কাজ কি? মাটিতে জমে থাকা যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে তাকে ধ্বংস করবে এবং উপকারী ব্যাকটেরিয়াকে গ্রো করবে। এবং এর ব্যাকটেরিয়ার সাথে আমরা যে মোলাসেস মিক্সার দেওয়া আছে, যার কারণে মোলাসেস হলো ব্যাকটেরিয়ার খাদ্য, মিষ্টি জাতীয় জিনিস। আমরা এখন দেখেন যে পদ্ধতিতে আমরা দিয়ে থাকি, আমরা এই যে গাছের গোড়ার দিক লক্ষ্য করে দেখেন যে এখন গাছের গোড়াতে কিন্তু আমরা এই যে ঘাস আছে, কিন্তু এখানে কিন্তু ঘাস রাখার কিছু কারণ কি? প্রচুর গরমের দিন, রোদের দিন, এখন যদি মাটিতে যদি ঘাস না থাকে তাহলে ময়েশ্চার তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যার কারণে আমরা এখানে কিন্তু ঘাস রেখেছি। আর প্রশ্ন হতে পারে এত ঘাস কেন? ঘাস রাখলে পরে ডাইরেক্ট রোদটা, সানলাইটটা মাটিতে পড়বে না, যার কারণে মাটিতে রসটা ধরে রাখবে। এই কারণে কিন্তু এটা আমাদের রাখা। এই যে আমাদের বোতলে দেখতেছেন, আমরা এখন এই বোতল থেকে খুলে নিলাম। লক্ষ্য করে দেখেন, আমি একটু হাতে দেখাই, দেখেন এই দেন কালারটা দেখেন, এই যে কালার, এটা দেখেন, এটা এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া। আলহামদুলিল্লাহ। আমরা এখন যে পদ্ধতি দেবো, এই যে গাছের গোড়াতে দিতে পারেন, আধা এক হাত দূরে, কারণ গাছের শিকড় কোথায় থাকে লক্ষ্য করে দেখবেন যে পাতা যত দূর পর্যন্ত এসে পর্যন্ত কিন্তু গাছের শিকড় আছে। আসলে গাছের গোড়ার থেকে কিন্তু খাবার সংগ্রহ করতে পারে না, এই মাথা থেকে খায়। কিন্তু লেবু গাছের ক্ষেত্রে সকল জায়গাতে চিকন চিকন শিকড় বাড়ে, যার কারণে লেবু গাছে যে কোনো জায়গাতেই দেওয়া সম্ভব। এটা আবার জানতে হবে আপনাকে। তো আমের গাছের ক্ষেত্রে হবে না আবার গোড়াতে দিলে। লেবু গাছে যেমন এই যে আমরা গোড়াতে দিয়ে দিচ্ছি, কাজ হয়ে যাবে, কিন্তু আবার এখানে দিলেও হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন এই যে বিভিন্ন জায়গাতে এইভাবে একটু করে এটা পানির সাথে মিক্সার করেছি, করে এই যে দিয়েছি। দেওয়ার পরে এই যে এটা মুখটা আটকে দেবো বাবা, এই হলো ব্যাকটেরিয়াটা আমরা দিয়ে দিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ কত হয়তো পানির সাথে মিক্সার করেছে 50 গ্রাম দিয়ে দিলাম এখানে। এখন একটু এই যে আমরা পানি দিয়ে দিচ্ছি, এইভাবে একটু করে আবার পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে পানিটা দিয়ে দিলে এই দেখেন এটা এখন আস্তে আস্তে রসটা চলে গেল। এটা অবশ্যই আপনাকে বিকেলবেলা দিতে হবে। আমরা যেহেতু আপনাদেরকে দেখানোর স্বার্থে, ভিডিও করার স্বার্থে, এটা আমরা একটু রোদ থাকলে ভিডিওটা ভালো হয়, যার কারণে আমরা একটু দুদিনের বেলা রোদের টাইমে দিয়েছি। এটা অবশ্যই আপনারা আসরের পরে দিবেন গাছের গোড়া এইভাবে।
এবং এর আরও দেওয়ার নিয়ম আসলে এক প্রোগ্রামে আলোচনায় তো সব কিছু বলা সম্ভব না, যার কারণে আমরা হলো পরবর্তী ডিসক্রিপশন নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। শুধু লেবু বাগানের ক্ষেত্রে না, ড্রাগন বাগান, লেবু বাগান সকল ক্ষেত্রে যদি আপনি ব্যাকটেরিয়াগুলো প্রত্যেকটা গাছের গোড়াতে যদি 50 গ্রাম 50 মিলি 100 মিলি করে দিতে পারেন গাছের পরিধি বুঝে, তাহলে আলহামদুলিল্লাহ গাছে ফুল ফলের কোনো অভাব হবে না। এখানে কোনো রকমের আপনার হরমোন ব্যবহারের কোনো প্রয়োজন নাই। ফুল ফল আসার জন্য আমরা প্রতিনিয়ত হরমোন ব্যবহার করে থেকে লিটোসিন হরমোন ব্যবহার করি সেমকো কোম্পানির, কখনো আপনার জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করি, কখনো আপনার অ্যান্টাইকনটাইনলাল ব্যবহার করি, বিভিন্ন ধরনের আমরা 4CPR ব্যবহার করি শুধু ফুল ফল আনার জন্য। কিন্তু আসলে ওটা দেওয়ার পরে ফুল ফল ঝরে যায়, যদি এই অনুজীবটা থাকে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম উপকারী অনুজীব, তাহলে আলহামদুলিল্লাহ প্রচুর ফুল ফল আসবে। দেখেন লক্ষ্য করে, এই যে লক্ষ্য করুন, হ্যাঁ এই যে কী পরিমাণ ফুল এবং ফল আসছে, দেখেন প্রচুর পরিমাণ ফুল আসছে এই গাছে, হ্যাঁ প্রচুর পরিমাণে ফুল আসছে। এবং আমরা আরও আপনাদেরকে দেখাবো যে এর পরের গাছে যে আমরা দেখাবো, এই যে লক্ষ্য করে দেখেন, এই যে লেবু, এখানে এক ঝোপাতে 2টা লেবু। তারপরে আপনার এই যে ছোট ছোট লেবু, তারপরে দেখেন এই যে এখানে একটা লেবু আছে, এদের ফুল আছে। যদি গাছে যদি হরমোন না থাকে, তাহলে হরমোন বলতে কি, যে আমরা যেটাকে বলি যে গাছের যে সুষম খাদ্য, এটা যদি না থাকে তখনই ফুল ফল ঝরে যায়। তখন আমরা সাধারণ জ্ঞানে বলি যে আমরা হরমোন নাই গাছে, এই জন্য ফুল ফল ঝরে যাচ্ছে। কিন্তু গাছে যদি সঠিক মানের পুষ্টি মানের যদি খাবার খেয়ে থাকে জমিতে, তাহলে শক্তিশালী হয়, তাহলে কোনো ফুল ফলই ঝরবে না। এর জন্য কোনো রকমের হরমোনের ব্যবহার প্রয়োজন নাই, সেক্ষেত্রে গাছও ভালো থাকে। আর যখন আপনি ইউরিয়া সার অতিরিক্ত দিবেন, গাছ শুধু ভিগোরাস গ্রোথ হবে, কিন্তু টিএসপি সার দিবেন, পটাশ দিবেন, তখন কিন্তু ফল আসবে না। এই জন্য ফল আসার জন্য যে একটা ব্যালেন্স করে, সেই ব্যালেন্সের জন্য অবশ্যই আপনাকে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম উপকারী অণুজীবের প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ। তাহলে এই হলো খাদ্য প্রক্রিয়া। এবং জৈব সারের কোনো বিকল্প নেই, জৈব সার তো দিবেনই। প্রত্যেকটা গাছে আমরা তো জৈব সার দিই, টিএসপি পটাশ সার সবই দিই, কিন্তু আমরা একটা ভুল করি কি, জৈব সারের সাথে আবার রাসায়নিক সার মিক্সার করি, তাহলে তার সেখানে থাকা অণুজীবগুলো কিন্তু মারা যায়। এই কারণে আমরা যখন জৈব সার দেওয়ার সঙ্গে কোনো রাসায়নিক সার ওই মুহূর্তে দেবো না। জৈব সার হয়তো আজকে দিলাম, দিয়ে হয়তো শেষ দিয়ে দিলাম, পরবর্তী শেষ 15 দিন বা 10 দিনের মাথায় যে কিন্তু আমরা হলো ইউরিয়া বা টিএসপি বা পটাশ সারগুলো আমরা দিতে পারি। তাহলে কিন্তু আমাদের ওই অণুজীবগুলো সক্রিয় থাকবে প্রাকৃতিকভাবে যেটা থাকে। আর আমরা যেটা এক্সট্রাভাবে যেটা দিব, যেটা বললাম যে এই যে আমাদের যে এই যে ব্যাকটেরিয়াগুলো, হ্যাঁ এই ব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো এক্সট্রাভাবে দিব আমরা। এই এক্সট্রাভাবে যখন আমরা ব্যাকটেরিয়াগুলো দেবো, তখন আমরা পানির সাথে বালতি মিক্সার করে যে দেখলেন, তো আমরা এইভাবে দিয়ে থাকি গাছের গোড়াতে। এটা বছরে আপনার 1 থেকে 2 বার বা 3 বার আপনি দিতে পারেন, কোনো ক্ষতি নাই। এটা দিলে আপনার গাছের জন্য খুব উপকারী হয়ে থাকে। এবং এই বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে আপনারা ডেসক্রিপশনে নাম্বার আছে, যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে পরামর্শ দেবো। সকল ফসলের ক্ষেত্রে এটা দেওয়া যায়, ধানের ক্ষেতেও দেওয়া যায়, এটা পেঁয়াজের ক্ষেত্রে দেওয়া যায়, সকল জমিতেই দেওয়া যায়। কারণ এক্সট্রা একটা প্রাকৃতিক যে আপনারা উপকারী অণুজীব পাচ্ছেন, এটা খুবই উপকারী জিনিস। দেখেন লেবুর চেহারাগুলো দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদের গাছে ঝুমকা ঝুমকা লেবু আছে। এখানে কিন্তু একবারে কোনো রকমের কোনো হরমোন বা কোনো ওষুধের ব্যবহার নেই আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আমরা চাষ করে থাকি আলহামদুলিল্লাহ। এবং ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আজকে দেখালাম যে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম উপকারী অণুজীব ব্যবহারের পরবর্তীতে আমাদের কি ফলাফল আসছে আমরা সরজমিনে আপনাদেরকে এখানে দেখালাম। আমি তো ঘরে বসে থেকেও তো এই ব্যাকটেরিয়ার উপর বক্তব্য দিতে পারতাম, যেহেতু আমি একজন নিজে প্রান্তিক পর্যায়ের কৃষক, তাই আমার কৃষি অভিজ্ঞতা আপনাদেরকে তুলে ধরলাম। ধরে হলো আমার এখানে 24 বছরের অভিজ্ঞতা। আমি পেয়েছি জাতীয় পর্যায়ে একাধিকবার ন্যাশনাল অ্যাওয়ার্ড, এবং কৃষিতে পেয়েছি আমি শতাধিক আপনার হলো স্থানীয় এবং জাতীয় পর্যায়ে আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি ভূষিত হয়েছি আপনাদের দোয়ায়, এবং আমার আসছে ব্যক্তি সাফল্য কৃষিতে। তো যাই হোক, আপনারা যারা এই কৃষি ফার্ম করে নিজেকে স্বাবলম্বী করতে চান, অবশ্যই লেবু বাগান খুব লাভজনক একটি বাগান। এবং 1 থেকে 2 বিঘা 3 বিঘা যদি আপনি বাগান করেন, বছরে 5-6 লাখ টাকা ইনকাম করে এখান থেকে সম্ভব। তাই যারা তরুণ বেকার যুবক ভাই বসে আছেন, তাদের জন্য এটা খুবই ভালো মেসেজ। আবার বিশেষ করে যারা বিদেশ করে আসার পর, তারপরে যারা আর্মির থেকে অবসর আসছেন, আসার পরেও তারা কিন্তু বেকার হয়ে যান, তাদের উচিত আমি মনে করি যে এরকম একটা লেবু বাগানও যদি করেন, আপনারা লাভবান হবেন। আমার লেবু বাগান, ড্রাগন বাগান এবং গরুর খামার সহ সব কিছু আছে। আমরা সব কিছু অনলাইনে আমরা সেল দিয়ে থাকি। যদি কারো চারার প্রয়োজন হয়ে থাকে, সঠিক মানের চারা, তারপরে ব্যাকটেরিয়া সম্বন্ধে যদি কোনো প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমরা আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন। আমরা সমগ্র দেশে আমরা আমাদের তথ্য এবং আমাদের পণ্যগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এবং সব পরিশেষে সবার কাছে দোয়া চাই, এবং আমি আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।